হঠাৎ রাতের বেলায় পরিকল্পনা করলাম সবাই মিলে যশোরে যাব ট্রেনে করে ঘুরতে। যে কাজ সেই কথা। অনেক সময় পরিকল্পনা করলে যাওয়া হয় না, এর ওই সমস্যা ওর ওই সমস্যা, এভাবে যাওয়া হয় না। যাই হোক, আমরা সবাই সিদ্ধান্ত নিলাম যে আমরা সবাই ট্রেনে করে ঘুরতে যাব। আগে থেকে ঠিক করা যে সবাই স্টেশনে আমাদের সাথে দেখা হবে। যাই হোক, রাতের বেলায় ভোরে বেলায় উঠেছি আমি আর মেয়ে। রাস্তায় বের হয়ে দেখি তখন আজান দেয়নি, পুরো রাস্তাটা একদম ফাঁকা, গা ছমছম করছিল আর ভীষণ ভয় করছিল যে কি যেন কি না হয়। অনেক দূর বাড়ি থেকে হেঁটে হেঁটে এসেই দেখি মাঝপথে এসে দেখি একটা ভ্যান ছিল, সেই ভ্যানে দুজন পিছনের দিকে বসে খুব তো ভয় পাচ্ছিলাম, কিন্তু কাউকে বুঝতে দিচ্ছিলাম না। ভ্যানালা প্লাস সামনে একজন বসেছিল, তাদেরকে বুঝতেই দিচ্ছিলাম না যে আমরা অনেকটা ভয় পেয়েছি। এটা হচ্ছে আমাদের বয়রা মোড়। এখানে দিনের বেলা অনেক জমজমাট এবং অনেক ব্যস্তময় একটা মোড়, কিন্তু এখন দেখেন একদম ফাঁকা, আর দুইটা ভ্যানওয়ালা ছাড়া কেউ ছিল না। আমরা এখানে অপেক্ষা করছিলাম যে নিশি আর এবং নিশির আম্মু 14 নম্বর রোড থেকে আসবে, তারা একসাথে আসলে আমরা সবাই মিলে যাব খুলনা রেল স্টেশন। কিন্তু আফারা আসতে অনেকটা দেরি করেছিল, তারপরেও এসেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ এখন আমরা একটা অটোয় করে উঠে গেলাম, খুলনা রেল স্টেশনের দিকে রওনা দিলাম। চলে আসলাম আমরা খুলনা রেল স্টেশন। আমরা এসে পৌঁছাইছি, কিন্তু বাকি যে আমরা মোট 10 জন যাচ্ছিলাম, আমরা 4 জন একসাথে এসেছি খুলনা রেল স্টেশনে, আর বাকি 6 জনরা এখনও এসে পৌঁছায়নি। তখন টেনশন হচ্ছে যে ভোর 6টায় 15 আমাদের ট্রেনটা ছিল। আমরা আগে থেকে পরিকল্পনা করেছিলাম যে ভোরে যাব এবং সারাদিন যশোরে ঘোরাফেরা করে আনন্দ করে আমরা বিকালে আবার রওনা দিব। আর আমরা খুলনা রেল স্টেশনে অপেক্ষা করছিলাম যে আফারা আসতে দেরি করছে, আমরা মিস না করে ফেলি ট্রেনটা। আর আগে থেকে আমরা সবাই টিকিটটা কেটে রেখেছি যে ট্রেন তো আর কারোর জন্য অপেক্ষা করে না। যাই হোক, আমরা বাকি কয়েকজনের জন্য অপেক্ষা করছিলাম, আর এরই মাঝে মিমতা আর নিশি আর আমরা সবাই একটু ঘোরাঘুরি করছিলাম। মিমতা নিশি খুব মজা করছিল, আর ওরা একটু ছবি তোলে, একটু ভিডিও করে, সেগুলো আমি একটু ক্যামেরা বন্দি করি। টিকিটটাও কাটি, সেই সময় কেটে রেখে দিই। আর সবাই ছুটাছুটি করে আছে, ট্রেনে উঠছিল যে ট্রেন কেউ যেন মিস না করে, তার জন্য সবাই তারা ট্রেনে উঠে বসছিল। আমরাও অপেক্ষা করার পরপরই আমাদের বাকি 6 জন চলে এসেছিল আলহামদুলিল্লাহ। আমাদের মজার একটা বিষয় হচ্ছে, আমাদের এই ট্রেনে 10 জন যাচ্ছিলাম, তার ভিতর প্রায় 3 জন কখনোই ট্রেনে উঠিনি। তাদের জার্নিটা অনেক মজা ছিল, আর তারা অনেক মজা করছিল। আমাদের এই ট্রেন জার্নিটা অনেক সুন্দর ছিল আর অনেক মজার ছিল। আমরা অনেক সুন্দর সুন্দর মুহূর্ত কাটিয়েছি, আর সুন্দর সুন্দর সময়টা অনেক খুব তাড়াতাড়ি চলে যায়। এরই মধ্যে আমাদের ট্রেন ছাড়ার টাইম হয়ে গেছে, তাই আমরা সবাই ট্রেনে বসে নিচ্ছিলাম। আমরা 10 জন ছিলাম, কিন্তু আমরা কেউ এক জায়গায় বসতে পারিনি। আমরা 6 জন এক জায়গায় বসেছিলাম, আর বাকি 4 জন এক জায়গায় বসেছিল। তাই আমি একটু দেখে নিচ্ছিলাম যে আমরা টিকিটগুলো সব আমার কাছেই ছিল, আমি দেখে নিচ্ছিলাম যে কে কোথায় বসেছে। এক জায়গায় বসলে অনেক মজা করতে পারতাম, কিন্তু আমাদের অনেক লোকের কারণে আমরা এক জায়গায় বসতে পারিনি। যাই হোক, আমরা তারপরেও যে যা বসেছি খুব মজাই করেছি। আরও মজার একটা বিষয় হচ্ছে, আমি বসেছিলাম এক পাশে আর এরা বসেছিল এক জায়গায়, তাই নিয়ে খুব হাসাহাসি করছিলাম যে আন্টি এক পাশে আর আমরা সবাই এক পাশে। তারপরেও আমি একটু বুদ্ধি করে, আসলে মানুষ অনেক ভালো, আর আমি বলার পরে রিকোয়েস্ট করার পরেও তারা আমাকে ওদের পাশে বসতে দেয়। যাই হোক, আলহামদুলিল্লাহ, আসলে পৃথিবীতে অনেক ভালো মানুষ আছে বলেই কিন্তু পৃথিবীটা এত সুন্দর আর এত সুন্দর হয়ে ওঠে। সবার মন মানসিকতা এক থাকে না, আর থাকে না বলেই কিন্তু সুন্দর সুন্দর মুহূর্তগুলো সুন্দর সুন্দরভাবেই কাটানো যায়। এরই মাঝে আমার ট্রেনটা ছেড়ে দেয়। আমরা খুব সুন্দর সময় কাটিয়েছি এই ট্রেন জার্নিতে। আমরা মোট 10 জন যাচ্ছিলাম, আর এর ভিতরে 6 জন ছিল বাচ্চারা, আর আমরা 4 জন ছিলাম অভিভাবক। সবাই মিলে খুব মজার একটা মুহূর্ত ছিল। আর 3 জন তো মোটে কখনোই তারা ট্রেনে উঠেনি, তাদের আনন্দের মুহূর্তগুলো অনেক সুন্দর সুন্দর ছিল। কিন্তু আমি অনেকবার ট্রেনে উঠেছি। আমরা যখন টাঙ্গাইলে থাকতাম তখন তো সবসময় আমরা ট্রেনে জার্নি করেছি। ট্রেন জার্নিটা অনেক ভালো লাগে আমার। বাচ্চারা তো ছবি তোলা ভিডিও করা নিয়ে ব্যস্তই ছিল। আর যারা এখনও পর্যন্ত আমার পেজটি ফলো দিয়ে রাখিনি, অবশ্যই ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। সাথে দেখছেন বাচ্চা, আসলে এটা আমাদের কারণ না। আমরা যাওয়ার পথে যখন এই বাচ্চাটার মা তারা দাঁড়িয়ে যাচ্ছিল, তখন আমার মেয়ে বলল যে আন্টি বাবুটাকে আমার কাছে দেন, আমি নিয়ে বসি, আপনি দাঁড়িয়েছেন। এই ছোট ছোট সুন্দর সুন্দর বিষয়গুলো, আমার মেয়ের বিষয়গুলো আমার খুব ভালো লাগে। যাই হোক, সবাই আমার মেয়ের জন্য একটু দোয়া করবেন। আমরা এরই মাঝে আমরা যশোর স্টেশন
স্টেশনে এসে পৌঁছে যাই। আমরা সবাই ট্রেন থেকে নেমে তারপরে আমরা অনেক ক্ষুধা লেগেছে, সকালে খাওয়া দাওয়া করব। আর ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আমি ভিডিওটা আর দীর্ঘই করব না। আরও আর একটা পার্ট আছে, সেটা আপনারা যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওটা কেমন লাগলো সবাই একটু সুন্দর করে কমেন্ট করে জানাবেন। এভাবে পাশে থাকবেন, ভালোবাসা দিলেই কিন্তু ভালোবাসা পাওয়া যায়। আমরা সকালে খেয়েছিলাম পরোটা আর ডাল খেয়ে আমরা তারপরে অন্য জায়গায় যাই, আমরা কালেক্টিভ ভবনে যাই, আরও অনেক জায়গায় ঘুরি। সেগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন।